বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার গায়ে যে পোকাগুলো হয়, তো সে পোকাগুলো কিভাবে মারবেন বা পোকাগুলো কিভাবে পায়রার গা থেকে দূর রাখবেন। তো দেখেন, আজকে আপনাদের দেখাবো যে পায়রার গায়ে পোকা কিভাবে সরাবেন। তো জাস্ট একটুখানি খাটনি করতে হবে, যে জিনিসটা করলেই আপনার পায়রার যে গায়ের যে পোকাগুলো থাকে, লম্বা লম্বা পোকা, আবার দেখবেন ছোট ছোট পোকা যেগুলো দেখবেন মানুষের গায়ে চলে আসলে প্রচণ্ড কামড়ায়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কী করবেন। তো প্রথমে আপনারা দুটো বালতি নেবেন, দুটো বালতির মধ্যে হাফ বালতির একটু বেশি জল নেবেন। জল নিয়ে আপনার একটা ফিটকারি নিতে হবে 100 গ্রাম ওয়েটের। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফিটকারিটা দেখালাম এই যে। তো এটাকে আমি কিসে এখন গুঁড়ো করব সেটা ভাবছি, তো আপনাদের দেখাচ্ছি গুঁড়ো করে। তো আপনার এটা 100 গ্রাম ওয়েটের মতো একটা ফিটকারি নিয়ে নেবেন, নিয়ে এটাকে আপনি গুঁড়ো করে নেবেন এই যে। এটাকে ভালো করে গুঁড়ো করে আপনি যেই মানে দুটো বালতি জল নেবেন, একটা বালতিতে চোবাবেন আর একটা বালতিতে প্লেন জল থাকবে আর একটা বালতিতে এই যে ফিটকারি জলটা থাকবে। তো দেওয়া মাত্রই দেখবেন এগুলো সাদা রঙের হয়ে যাবে। তো এটা আপনি জাস্ট গুলিয়ে পুরো ফিটকারিটা গুলিয়ে নেবেন। এই যে ফিটকারিটা জল তৈরি হয়ে গেলো, এবার আপনি এই পায়রাগুলোকে মানে এর মধ্যে চোবাতে হবে, কীভাবে কী করতে হবে সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো। তো এই দেখেন এরকম সাদা টাইপের জল হয়ে যাবে। হাফ বালতির একটু বেশি জল নেবেন আর একটা 100 গ্রামের মতো একটা ফিটকারি নিয়ে নেবেন। তো এবার কীভাবে পায়রাকে স্নান করাতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা আপনি মাসে একবার করবেন, 2-3 বার করবেন, 1 মাস পর পর দেখবেন পায়রার গায়ে পোকা অটোমেটিক পায়রা গা থেকে চলে গেছে। আর পায়রার ডানা কত সুন্দর থাকবে দেখবেন। পায়রা যখনই আপনি ধরবেন দেখবেন পায়রার ডানা থেকে একটা পাউডার বেরোবে, মানে পায়রার ডানার যে চমকটা একদমই খুবই সুন্দর হয়ে যাবে। আর না হলে এটা যদি আপনি না করেন, পায়রার ডানা দেখবেন ফাঁকা করে পোকা ঢুকে যাবে, তারপরে পায়রার ডানা তাড়াতাড়ি ভেঙে যাবে, এসব সমস্যা আসবে। পায়রার ডানা পোকায় সবসময় ভর্তি থাকবে। তো আমার এই পায়রাগুলো পোকা ছিল না এতদিন, তো আমি এটা এতদিন করিনি, প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। তো এটা করতে গেলে অনেকটাই খাটনি হয় সব পায়রা করতে গেলে, তখন বেশি পায়রা, যার কারণে এটা আমি মানে পায়রা আমার গায়ে সেভাবে পোকা ছিল না। তারপরে আবার দেখলাম 2-1টা পায়রা অনেক পোকা হয়েছে। এই ডানার মধ্যে যে লম্বা লম্বা টাইপের দেখবেন পোকা থাকে, পা থাকে, সেই পোকাগুলো দেখলাম 2-3টে, যার জন্য আপনাদের করছি, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখেন পায়রাটা আপনাদের শখ করলাম, কীভাবে কী করবেন সেটাও দেখাচ্ছি। এটা আমার মাথা খারাপ জেনারেশনে পায়রা। তো হাফ বালতির একটু বেশি জল নেবেন, পায়রাটাকে এরকমভাবে ধরবেন, একটা বালতি জল একদম সাদা জল, ওই যে প্লেন, আর যেটা ফিটকারির জল আছে সেটার মধ্যে এইভাবে পায়রাটাকে ছেড়ে দেবেন। পায়রাটা এরকম ঝাপটা ঝাপটি করবে। আপনি চাইলে আপনার পায়রাকে মাথাটা ধরে রাখতে পারেন, যাতে পায়রার মাথাটা মানে জলের ভিতর ঢুকে না যায়। তো ঢুকে গেলেও কোনো সমস্যা হয় না। তো আপনার এটা দায়িত্ব, আপনি এটা যত পারবেন পায়রা মাথাটা যেন জলের ভিতর না চলে যায় সেভাবে করবেন। তো আমার অনেক পায়রা, যার কারণে আমি দেখাচ্ছি এইভাবে। আপনার মাথাটা ধরে নেবেন, ধরে নিয়ে এই যে পায়রাটাকে আপনি এই যে ফিটকারি জলে চুবাবেন। চুবিয়ে যদি 1 মিনিটও রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো, কারণ আমার অনেক পায়রা, যার কারণে আমি চুবাচ্ছি আর এই প্লেন জল থেকে ধুয়ে নিচ্ছি। আপনারা ধুয়ে একটু হাতে ধরে রাখবেন পায়রাটাকে, বা জলে বেশিক্ষণ চুবিয়ে রাখবেন, তাহলে কী হবে পোকাটা একদমই চলে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন পোকাগুলো থাকে আর কোনগুলো, এগুলোর কদিন পর থাকবেই না, কারণ এই যে করে দিলাম এই পোকাগুলো আস্তে আস্তে চলে যাবে। আর এই যে হলো আমার কালাঙ্কা পায়রা, যেটাকে উড়াই। তো এখন প্রচুর মস্তি হয়ে গেছে পায়রাটা, দারুণ উড়েছে আমার বাড়িতে গরমের সময়। দেখেন এটাকেও ধরে এরকম চুবিয়ে দিলাম। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন জলের উপরেই থাকবে। এবার কিছু পায়রা আছে যে মাথা দেখবেন ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিলে চোখে মুখে গেলে একটু জ্বালা করবে, কিন্তু পরে গিয়ে ঠিক হয়ে যাবে। তো ডাইরেক্ট স্নান করতে দেবেন না এর মধ্যে, তাহলে কী হবে এই পায়রা এসে এই জলটা খাবে, তারপরে একটু পায়রা বমি করবে, এমনি কোনো সমস্যা হবে না, জাস্ট একটু 2-1বার বমি করে ছেড়ে দেবে। তো এই দেখেন পায়রা পুরো ভিজে গেছে, দেখলাম এই বাচ্চা পায়রাটার পোকা হয়েছে। তো আমি দেখাচ্ছি, এই যে এই পোকাগুলো আছে দেখাচ্ছি, আপনি দেখেন এই যেরকমভাবে ধরে আপনার চুবিয়ে দেবেন, কারণ এখন প্রচুর গরম। আর পায়রাগুলোকে কৃমি করেছিলাম, কৃমি করানোর পর এই যে এরকমভাবে স্নান করিয়ে দিলাম। একবারে 2 কাজ হয়ে গেল, স্নানও করা হলো, পায়রা গায়ে যে পোকাগুলো থাকে ওগুলো দূর করা হলো। তো দেখেন এই যে ভিজে গেল, এই ভিজে আপনি এবার পায়রাটাকে ধরে রাখবেন, 1 মিনিট মতো ধরে রাখবেন। তো আমার এত টাইম নেই, যার কারণে আমি মানে 2-3 সেকেন্ড রেখেই তারপরে আবার প্লেন জলে চুবিয়ে দিলাম, যাতে ওর গায়ের যে কৃমি, এই কৃমি বলছি কেন, যে ফিটকারি যে লেয়ারটা লেগেছে সেটা ধুয়ে যাবে অল্প হলেও, কারণ পায়রা এখন ডানা ফানা চুলকাবে, তো ওর চোখে বুকে লাগার চান্স আছে। তো একটু একটা লাগলে কিছুই হবে না, এই যে এরকমভাবে যদি ধুয়ে আপনি এরকম রেখে দেন কোনো সমস্যা আসবে না। আর আপনি এইটাকে পায়রার খোপের মধ্যে রাখবেন না, এরকম যদি ছাড়া ঘর থাকে সেখানেই রাখবেন। পায়রার ছোট ঘর হলে সেই ঘরে কিন্তু পায়রাকে স্নান করিয়ে রাখবেন না, পায়রার সমস্যা হবে।